18ই নভেম্বর ছিল আমাদের বিবাহবার্ষিকী। এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তোলার জন্য আমরা সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের জীবনের প্রথম লং ড্রাইভে। এরপরে হয়তো গাড়ি নিয়ে আমরা আরও বিভিন্ন জায়গায় যাব, কিন্তু জীবনে যা কিছু প্রথম তার একটা তো আলাদা মাধুর্য আছে। তাই আমাদের প্রথম লং ড্রাইভের এই স্মৃতি আমাদের মনের মণিকোঠায় চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। তাহলে চলুন আপনাদের সাথে নিয়ে আমাদের জীবনের প্রথম লং ড্রাইভে বেরিয়ে পড়ি। বোহেমিয়ান সোলসের সাথে আপনাদের যাত্রা শুভ হোক। চলো লেটস গো। এটা আমাদের প্রথম লং ড্রাইভ আমাদের নিজের গাড়িতে। 180 কিলোমিটার দূরে আমরা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা পরে দেখা যাক, পরে বলবো আস্তে আস্তে। আর ওয়েলকাম টু বোহেমিয়ান সোলস। আমরা যেখানে যেখানে যাব আপনাদের সাথে সবটাই শেয়ার করব, দেখতে থাকুন। ট্রিপ মিটারটা 0 করে দিলাম। ট্রিপ মিটার যা বেরিয়ে গেছে, ট্রিপ মিটারটা 0। ফাইনালি ফিরে এসে দেখব কত কিলোমিটার আমরা টোটাল চালালাম। এখন আমরা এই শুরু করব এখন সল্টলেক থেকে। আমাদের গুরুদেব আর জয় গণেশ, জয় গুরুদেব। এখন বাজছে 7:14, একটু লেট হয়ে গেল। ইচ্ছে ছিল আর একটু আগে বেরোনোর, তো দেখা যাক কি হয়। চলুন বেরিয়ে পড়া যাক। নভেম্বরে তো কলকাতায় শীত পড়ে না, কিন্তু ওয়েদারটা খুব মনোরম থাকে, না গরম না ঠান্ডা। বেড়াতে যাওয়ার জন্য একদম উপযুক্ত আবহাওয়া। সল্টলেক থেকে বাইপাস হয়ে আমরা এখন রয়েছি মা ফ্লাইওভারে। এখন যাচ্ছি দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে। আমরা এখন সাঁতরাগাছি ব্রিজ পার হচ্ছি। আজকে সাঁতরাগাছি ব্রিজে খুব একটা জ্যাম তো দেখছি না। পাশে সাঁতরাগাছি স্টেশন। NH6 এ আমরা উঠবো। এই NH6 এ আমরা বললাম। জীবনে প্রথমবার নিজেদের গাড়ি নিয়ে ন্যাশনাল হাইওয়েতে যাওয়া। প্রথমটা যে একটু ভয় ভয় লাগছিল না তা নয়, কিন্তু কিছুক্ষণ পরেই ভয় কেটে গিয়ে মনটা ভালো লাগায় ভরে ওঠে। এরকমটাই তো চেয়েছিলাম আমরা দুজনে। একটা ছোটোখাটো গাড়ি থাকবে, হঠাৎ করে কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছে হলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে পারবো। আমাদের সেই চাওয়াটা আজ পূরণ হলো। কথা বলতে বলতে বেশ অনেকখানি রাস্তা চলে এসেছি। এখন পার হচ্ছি রূপনারায়ণ নদী।
এখন আমরা একটা ব্রেক দিয়েছি, এখনো পর্যন্ত 105 কিলোমিটার আমরা এসেছি। একটু খাওয়া দাওয়া করব, আর খাওয়া দাওয়া করে তারপরে আবার রওনা দেব। ওই দিক থেকে আমরা এলাম, এটা কলকাতার দিক থেকে আসছে। আমরা মেছোগ্রাম খিরাই পার করে চলে এসেছি। এদিকে আর কিছুটা গেলে ডেবরা, তারপরে খড়গপুর। এই আমাদের বাহন, এই যে খাবার রেডি হচ্ছে। হ্যাঁ বসো না, এখানে যে ধুলো থাকে দেখো, ধুলো আছে কিনা। এই জলটা কি আমি আমার ফোন? ঠিক আছে, ধুলো নেই, বসে পারো। এই খাবার রেডি হচ্ছে আমাদের টিফিন, চিড়ের পোলাও আর ডিম সেদ্ধ, আর ফ্লাস্কে আছে কফি। তো আমরা এখন একটু খেয়ে নিই, তারপরে আবার রওনা দেব। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আবার শুরু হলো আমাদের যাত্রা। এসে গেছি আমরা ডেবরা টোলে। ডেবরা টোল ক্রস করছি এবার। I found my voice, now here I am, seeing it all from where I stand. Stars are guiding me, fire burning beautifully, reaching out now, reaching out. You held my hand and together we roam. Whoa, 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 whoa. But now I stand alone in my own. Bring me back to the world. Whoa, 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 whoa. Where I'll be safe even if I fall. Won't let gravity pull me down. Bring me back to the world. আমরা এখন দাঁড়িয়েছি লোদাসুলির জঙ্গলে। এই দিকটা চলে যাচ্ছে ঝাড়গ্রাম, আর আমরা এই দিক থেকে এলাম। এখান থেকে ঝাড়গ্রাম আর 10 কিলোমিটার মাত্র বাকি। তো আমরা একটু দাঁড়িয়েছি একটা জাস্ট ছোট্ট ব্রেকের জন্য, একটা কফি ব্রেক। এরপরে আবার কিছুক্ষণ পরে বলছি। আমরা অবশেষে পৌঁছেছি, হোটেল রুমে ঢুকে গেছি। আমরা এসছি হচ্ছে ঝাড়গ্রাম। তো দাঁড়ান আপনাদের রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের রুম। এটা বেশ বড় সাইজের রুম, ডাবল বেডেড। এটা খালি ছিল বলে আমাদেরকে দিয়ে দিয়েছে, আদারওয়াইজ দুজনের জন্য এত বড় রুমের খুব একটা প্রয়োজন নেই। তবে এই ব্যালকনিটা খুব সুন্দর। এখানে এখন পাতা পড়াচ্ছে দেখছি। এই হচ্ছে রাস্তা। ওইখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এখান থেকে জাস্ট ওই ছাদটা দেখতে পাওয়া যাচ্ছে। চলো আমরা তাহলে বেরোই। আমরা এখন আমাদের প্রথম পয়েন্ট ডিআর পার্কে এসেছি। ডিআর পার্ক ঝাড়গ্রাম সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে মোটামুটি 5 কিলোমিটার ডিস্টেন্স। ঝাড়গ্রাম স্টেশন থেকে আরেকটু কাছে,
মোটামুটি 2 কিলোমিটার মতো হবে। আমরা এখন ডিয়ার পার্কে এন্ট্রি নেব। চলুন দেখা যাক চলো কিরম হয়, কত ডিয়ার দেখতে পাই দেখি। এই হচ্ছে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। এই জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক মিনি জু নামেও পরিচিত। এখানে ঢুকতে 25 টাকা করে প্রবেশ মূল্য লাগে। ঝাড়গ্রামের এই ডিয়ার পার্ক বা মিনি জুর একটা বিশেষত্ব রয়েছে, আর সেটা হলো এটি বানানো হয়েছে প্রাকৃতিক শাল গাছের জঙ্গলের মধ্যে। তাই অন্যান্য চিড়িয়াখানা থেকে এর পরিবেশটা বেশ অন্যরকম এবং সুন্দর। ময়ূর ডাকছে, দেখুন কি অপূর্ব দেখতে পাখিটা। আমরা চিড়িয়াখানার মধ্যে খুব একটা ভিডিও করিনি, তবে বেশ কিছু ছবি নিয়েছিলাম, সেগুলোই শেয়ার করছি। নানা ধরনের হরিণ ছাড়াও এখানে অন্যান্য পশু পাখিও রয়েছে। বিভিন্ন ধরনের হরিণ তো আপনারা দেখতেই পাচ্ছেন। এ দেখুন ময়ূর কি সুন্দর তাকিয়েছে। আর ওই দেখুন দূরে দুটো চিতাবাঘ, দুজনে কেমন দুদিকে মুখ করে রয়েছে, মনে হচ্ছে ওরা স্বামী স্ত্রী, ঝগড়া হয়েছে। এরপরে আমরা ঝাড়গ্রাম রাজবাড়ি দেখতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে জানতে পারলাম এখন ওখানে যারা থাকেন শুধুমাত্র তারাই রাজবাড়ির ভেতরটা ঘুরে দেখতে পারেন। আমরা তো রাজবাড়িতে থাকিনি। ওখানে থাকতে গেলে এক দিনের জন্য মিনিমাম 4-5 হাজার টাকা লাগে, যেটা আমাদের কাছে রিজনেবল মনে হয়নি। তাই রাজবাড়ির সামনে একটা সেলফি তুলে নিয়ে আমরা চলে এলাম লাঞ্চ করতে। প্রায় 4টে বেজে গিয়েছিল। লাঞ্চে খেলাম ভেজ বিরিয়ানি, কড়াই ভেজ আর রায়তা। খাওয়া দাওয়া করে আমরা এখন চলে এসেছি ঝাড়গ্রামে প্রায় 350 বছরের পুরনো সাবিত্রী মন্দিরে। এখন আমরা এসেছি সাবিত্রী মন্দিরে। এই হচ্ছে মন্দিরের পথ। ঢুকতেই একটা ঘন্টা আছে, সুন্দর বাগান, এখানে একটা হাঁড়ি কাঠ, একটু সন্ধে হয়ে গেছে বলে একটু অন্ধকার। মন্দির দর্শন করে আমরা হোটেলে ফিরে এসেছিলাম। এত টায়ার্ড ছিলাম আর কোনো ভিডিও করা হয়নি। রাতে ডিনারে খেয়েছিলাম রুটি, আলু পটলের তরকারি আর ডিম ভাজা। ডিনার সেরে এখন ঘুমোতে চললাম। আবার কালকে দেখা হবে। কালকে কিন্তু আমরা বেশ অনেকগুলো জায়গায় যাব। কালকের ভিডিওটা আরও বেশি এক্সাইটিং হতে চলেছে। তাহলে দেখা হচ্ছে আবার কালকে। সবাই খুব ভালো থাকবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।